বর্ষাবরণ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন সাইফুর রহমান রকি। প্রথমেই চলে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, শফিক, নতুন বছর, বাংলা নতুন বছর 1426 বরণ করে নিতে আর মাত্র একটি দিন বাকি, অর্থাৎ শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে কর্মযজ্ঞ সেটি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আমি দর্শক আপনারা হয়তো দেখবেন আমার পেছনে ঠিক এই মুহূর্তে চারুকলা অনুষদের যে খোলা আকাশের নিচেই বিভিন্ন মোটিভ তৈরি করা হচ্ছে। এই মোটিভগুলোই 1426 নতুন বছর প্রথম দিন, বৈশাখের প্রথম দিন চারুকলা অনুষদের ভেতর থেকে শোভাযাত্রা বের হবে এবং শোভাযাত্রায় মোট এবার 8টি মোটিভে স্থান পাবে। ঠিক এই মুহূর্তে দর্শক যে মোটিভটি দেখতে পাচ্ছেন সেখানে বাঁশের একটি কাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু এখন ওই মোটিভটির উপরে কাগজের প্রলেপ দেওয়া হয়নি। এবং এখন যে মোটিভটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলার যে লোকজ কিছু গল্প আছে সেই গল্পকে ভিত্তি করে, অর্থাৎ এখন আপনারা ঠিকমতো বুঝে উঠতে না পারলেও এখানে একটি বাঘ রয়েছে এবং বাঘের সামনে একটি বক, অর্থাৎ বাঘের গলায় হাড় আটকে যাওয়ার পর বক নিজের সরু গলা দিয়ে সেটাকে টেনে বের করে নেয়ার যে একটি গল্প আমরা জানি, সেই গল্পের আলোকে এই মোটিভটি তৈরি করা হয়েছে। এরকম মোট 8টি মোটিভ রয়েছে এই চারুকলা অনুষদের খোলা আকাশের নিচে এবং সেই মোটিভগুলোর কাঠামো পুরোপুরি শেষ। এখন সেই মোটিভগুলোর উপরে যে কাগজের প্রলেপ দেয়া, সেই কাগজের প্রলেপ দেওয়ার কাজটি চলছে এবং এরপরে সেই কাগজের উপরে রঙের প্রলেপ যে রয়েছে সেই রঙের প্রলেপ দিয়ে একদম পুরোপুরিভাবে কাজ সম্পূর্ণ করা হবে। এরকম বাইরে যেমন কাজ হচ্ছে ঠিক একইভাবে গ্যালারির ভেতরেও কিন্তু কাজ হচ্ছে। গ্যালারির ভেতরে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। এর মধ্যে যদি একটু বলে রাখি যে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা হচ্ছে, চিত্রকর্ম তৈরি করা হচ্ছে এবং সেই মুখোশগুলো প্রাধান্য পাবে সেই শোভাযাত্রায়। এবং যেসব জিনিস তৈরি করা হচ্ছে, যেসব মুখোশের অনেক কিছুই আবার বিক্রি করা হচ্ছে। এই বিক্রির যে টাকা, বিভিন্ন মুখোশ একই সঙ্গে চিত্রকল্প বা যেসব ছবি আঁকা হচ্ছে সেই ছবির যে উপার্জিত যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এই যে শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রার খরচ বহন করা হয়। এটি কিন্তু ঐতিহ্যগতভাবে 1989 সাল থেকে এই আয়োজন চলছে। এটির কিন্তু এখন 30 বছর হতে চলছে এই আয়োজনের, মঙ্গল শোভাযাত্রার। এবং আমরা সবাই জানি যে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে আমাদের যে ধারণা, আমাদের যে প্রাণের মধ্যে গেঁথে থাকা যে অসাম্প্রদায়িকতা, সেই অসাম্প্রদায়িকতার প্রমাণ বহন করে এই মঙ্গল শোভাযাত্রা। এবং সেই মঙ্গল শোভাযাত্রাটি পহেলা বৈশাখের প্রথম দিন সকাল 9টার পরে বের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতর থেকে এবং সেই শোভাযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত গিয়ে আবার সেই চারুকলা অনুষদের দিকে ফিরে আসবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। রাজধানীতে যেমন মঙ্গল শোভাযাত্রা আনুষ্ঠানিকতা চলছে, ঠিক একইভাবে রাজশাহীতেও সেই আনুষ্ঠানিকতা চলছে। আমি এখন সেখানকার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। রকি। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে সবচেয়ে বড় যে মঙ্গল শোভাযাত্রাটি বের হয় সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে বের হয়। মূলত এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সেই মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতিগুলো সেগুলো এরই মধ্যে প্রায় সম্পূর্ণ করেছে, এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কিছু ডামি তৈরি করেছেন তারা, যেটি মঙ্গল শোভাযাত্রায় তাদের র্যালিতে থাকে। এর মধ্যে হাতি রয়েছে, ময়ূরপঙ্খী এবং ঘোড়া। এইগুলো তাদের পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু অনুষঙ্গ বাংলার ঐতিহ্যকে যেগুলো বহন করে সেগুলো ঐতিহ্য ধারণকারী কিছু ডামিও তারা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় রাখার চেষ্টা করবে, আমরা এমনটাই জেনেছি। এবং ভেতরেও দেখছি যে সেগুলো কিন্তু এখন রঙের কাজ চলছে। এরই মধ্যে সেই প্রস্তুতিগুলো তাদের সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি তাদের যাত্রাপালা এবং আবৃত্তি এবং লোকজ বেশ কিছু গানের আয়োজনও এখানে করা হয়েছে। সব মিলে 2 দিন ব্যাপী এই উৎসবে জমজমাট থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, এমনটাই জানানো হয়েছে। এবং এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা যেটি বলছেন যে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য অনেক কিছু হারিয়ে যেতে বসেছে। মূলত এই বর্ষবরণে তারা চাইবে যে যেগুলো হারানো ঐতিহ্য সেগুলোকেই তারা ফুটিয়ে তুলবে তাদের এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও কিন্তু নানা আয়োজন করা হয়েছে।
রয়েছে এই বর্ষবরণকে কেন্দ্র করে সব মিলে ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে তারা এই ডামি তৈরিতে কাজ করছে। আপনারা এখনো দেখতে পাচ্ছেন দিনভর তারা এই ডামি তৈরির কাজে ব্যস্ত আছেন এবং আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা চাইবে যে সকল অশুভকে দূরে ঠেলে সুন্দর একটি আগামীর প্রত্যাশা যেন এই মঙ্গল শোভাযাত্রা থেকে তারা করতে পারেন, এমনটাই আসলে তারা এখান থেকে চান। তো সব মিলে প্রতি বছরের ন্যায় এবছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 2 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন থাকছে। এবং এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর সেটি। শফিক। বর্ষবরণ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ।